নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি হলো লিব্রা অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলস অ্যানালাইসিস করব, একটা ডিটেল অ্যানালাইসিস রাখার চেষ্টা করব। আমাদের আলোচনার মুখ্য যে আজকে উদ্দেশ্য সেটি হলো রবির সঞ্চার। দেখুন, একটা কথা আমাদের মানতে হবে, একটা কথা আমাদের বুঝতে হবে। আজকে আপনার একাদশপতি দীর্ঘ আমি বলবো কয়েক মাস পর বা এক বছর পর আপনার রাশির একাদশে প্রবেশ করছে। তাহলে যে গ্রহ আমার মনস্কামনা পূরণ করবে, যে গ্রহ আমার জীবনচক্রে সফলতা দেবে, সেই গ্রহ যদি আমরা দেখি সফলতার ভাবেই অবস্থান করছে, তাহলে তার ইম্প্যাক্ট আমাদের লাইফের জন্য কিন্তু অনেকটা বেশি। আমি আপনাদের একটা কথা বলতে চাই, তুলা রাশির জাতক জাতিকাদের একাদশপতি একাদশে, সফলতা ভাবের অধিপতি একাদশে, মনস্কামনা পূরণের অধিপতি একাদশে, এটি অত্যন্ত শুভ একটি যোগ। আমি মনে করি আপনাদের জীবনচক্রের একাধিক বিষয়ে সাকসেস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বা সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে মাথায় রাখবেন, আপনারা অনেকেই যারা চাকরি করেন তাদের প্রফেশনাল পজিটিভিটি দেখতে পাচ্ছি। চাকরি জীবনের ক্ষেত্রে নিঃসন্দেহে মাথায় রাখবেন ডেভেলপমেন্টের মাত্রাটা কিন্তু বাড়বেই। চাকরি জীবনে নিঃসন্দেহে মাথায় রাখবেন ইনকাম বা আর্নিংটা বাড়বে। যাদের আর্নিং বাড়ছিল না, অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু অনেকাংশে আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, এটা দায়িত্ব নিয়ে বলছি। ইনকামের সেকেন্ড সোর্স নিয়ে যারা চিন্তায় আছেন তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা ভাবছেন যে না দাদা, একটা আলাদা সোর্স দরকার, অসুবিধা হচ্ছে প্র্যাকটিক্যালি চলতে, তারা জেনে রাখুন আপনার ইনকামের সেকেন্ড সোর্স তৈরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। আমি বলে দিই, আপনাদের দীর্ঘদিন ধরে কোনো দেখা একটা স্বপ্ন, যে স্বপ্ন আপনার পূরণ হচ্ছিল না, দীর্ঘদিন ধরে দেখা কোনো একটা স্বপ্ন যেটা আপনি বাই এনি হাউ কমপ্লিট করতে পারছিলেন না, সেই স্বপ্ন পূরণের সম্ভাবনাটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারবো। এই এক মাসে আপনার ইচ্ছার হয়তো কয়েকটি ইচ্ছা হলো, কোনো একটি ইচ্ছা হলো, সব ইচ্ছা তো আর একদিনে সম্পূর্ণ হয় না, তবে আপনার ইচ্ছা পূরণের জায়গা আছে। আমি বলছি আপনার ইচ্ছা পূরণ হয়তো হবে বা ইচ্ছা পূরণের কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারবো। আমি বলে দিই, সমাজে প্রভাবশালী ব্যক্তিবর্গ, উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন, সমাজের উঁচু তলার মানুষের সাথে যাদের একটু উঠতে বসতে হয়, হ্যাঁ, তারা বিশেষ সাকসেস এই সময় অর্জন করতে পারবেন। বড় ভাই বোন বা অভিজ্ঞ ব্যক্তিবর্গের থেকে অসাধারণ একটা গাইডেন্স বা আর্থিক সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। দায়িত্ব নিয়ে আপনাদের আমি বলতে পারি, আপনার সোশ্যাল সার্কেল বা নেটওয়ার্কিং ক্ষেত্র অনেকটা বড় হয়ে যাবে। আপনার সোশ্যাল সার্কেল বা নেটওয়ার্কিং ক্ষেত্রটা অনেকটা ডেভেলপ করবে। বিভিন্ন ক্লাব, সোসাইটি বা সামাজিক সংস্থায় আপনার পজিশন হবে মজবুত, পরিচিতি বাড়বেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, পরিচিতি বৃদ্ধির সম্ভাবনাটা প্রবল পরিমাণে লক্ষ্য করা যায়। মানে এই ধরনের ম্যাটারে পরিচিতি বৃদ্ধির মতো কানেকশন আমরা লক্ষ্য করতে পারবো, এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি কোথাও যেন মনে করি আপনার এই যে সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল সাইটে আপনার পরিচিতি, আপনার ফলোয়ার্স, এগুলো বৃদ্ধি পেতে পারে এই ট্রানজিটে। যারা ফ্রিল্যান্সিং এর কাজ করেন, যারা কমিশন ভিত্তিক কোনো ওয়ার্কের সাথে যুক্ত, কন্ট্রাক্ট ব্যবসা বা বড় কোনো সেলসের সাথে যুক্ত, তাদের জন্য এই ভাদ্র মাসটি দারুণ প্রফিট করবেন, রেকর্ড প্রফিট করবেন, কিংবা মুনাফাটা অনেকটা বাড়বে। আটকে থাকা কোনো একটা টাকা বা পেমেন্ট, সেটা ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি দেখতে পাচ্ছি। আর একটা কথা বলে দিই, দেখুন রবি আপনার একাদশ, সেখান থেকে রবির দৃষ্টি আপনার পঞ্চম। এই যে 5th হাউসে রবি তার অ্যাসপেক্ট রাখছে, এটির কিন্তু একটা সিগনিফিকেন্ট ভ্যালু আছে। মাঝে আপনি দেখছিলেন আপনার সন্তানের দিক থেকে ডিস্টারবেন্স আসছে, সন্তানের দিক থেকে সমস্যা আসছে, সেই সমস্যাটা মিটবে। অনেকের সন্তানের সাথে বন্ডিংয়ে প্রবলেম আসছিল, সেটা মিটবে। অনেকেই দেখছিলেন যে সন্তান, তার চলাফেরা, তার কথাবার্তা, তার বিভিন্ন রকম বিষয় আপনার প্রপারলি পছন্দ হচ্ছিল না, সেই জায়গায় কোনো না কোনোভাবে ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি করা যাবে বা এটার একটা হাইলি সম্ভাবনা রয়েছে।
তবে বলে দিই, আপনার সন্তান আপনাকে এই মাসে প্রাউড ফিল করাতে পারে। বন্ধু মহল বা বড় ভাই বোনদের সাথে আর্থিক লেনদেন করার সময় পরিষ্কার থাকতে হবে আপনাকে। প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত ইগো বা ভুল বোঝাবুঝি যেন আপনার সম্পর্কে ফাটল না ধরায়, সেটির একটি চেষ্টা করতে হবে। বুঝে শুনে বিনিয়োগ করাটা আবশ্যক। 3টি নক্ষত্র: চিত্রা নক্ষত্র, স্বাতী নক্ষত্র, বিশাখা। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে আমি বলে দিই, প্রপার্টি, রিয়েল এস্টেট বা টেকনিক্যাল কাজের মধ্যে প্রচুর প্রফিট আপনারা পাবেন। সাহস এবং উদ্যোগের সুফল মিলবে আপনাদের প্রত্যেকের। যে সমস্ত চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মাঝে মাঝে একটু নার্ভাস হয়ে যাচ্ছেন, একটা প্রপার ডিসিশন নিয়েও নিতে পারছেন না, একবার এগোলে 5বার পিছিয়ে যেতে হচ্ছে আপনাদের অনেককে, আমি আপনাকে বলে দিই, এই সকল ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেটির একটি প্রপার সম্ভাবনা আমি কিন্তু এক্সপেক্ট করছি বা আমি কিন্তু লক্ষ্য করছি। আমি আপনাকে জানিয়ে রাখি, যাদের নক্ষত্র স্বাতী, অনলাইন মাধ্যম, ডিজিটাল মাধ্যম, মিডিয়া, ট্রাভেল সংক্রান্ত বিভিন্ন রকম কাজে প্রচুর 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 প্রফিট আসবে আপনার। নতুন আইডিয়ায় আয়ের পথ খুলতে বাধ্য। নতুন আইডিয়ার মাধ্যমে আয়ের পথ আপনার খুলে যাবে। নতুন আইডিয়ার মাধ্যমে ডেভেলপমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারবেন। নতুন আইডিয়ার মাধ্যমে পজিটিভিটির জায়গাটা আপনার জীবনচক্রে আসবে। সেটি আমি খুব বেশি দায়িত্ব নিয়ে বলতে পারি বা খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাদের বলার চেষ্টা কিন্তু করছি। আমি মনে করি এই ট্রানজিট আপনার জীবনচক্রে একাধিক বিষয়ে সফলতা আনবে বা আনতে বাধ্য। তবে বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের টাইমিংটাও খারাপ যাবে না। জ্ঞান, এডুকেশন, আইনি পরামর্শ বা গুরুর কৃপায় বড় লক্ষ্য পূরণের সম্ভাবনা দেখছি। সম্মান ও আর্থিক উন্নতি দুটোই আপনারা পাবেন। আজকের এই ভিডিওটা মূলত আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, আমি আবারও রিপিট করি, সেটা কিন্তু রবির সঞ্চার বা রবির ট্রানজিট। সূর্যদেব আপনাদের একাদশে আপনার জীবনচক্রে কি কি ধরনের ফলাফল নিয়ে আসতে পারে, সেটিই আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয়বস্তু ছিল। তাই আজকের আলোচনাটি আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানাবেন। আমি মনে করি আজকের আলোচনা আপনাকে সমৃদ্ধ করবে, একাধিকভাবে আপনার জীবনচক্রে সফলতা নিয়ে আসবে, একাধিকভাবে আপনার পজিটিভিটি এনে দেবে। রবির সঞ্চার একটা এক্সট্রাঅর্ডিনারি ট্রানজিট তুলা রাশির জাতক জাতিকাদের জন্য, কারণ একাদশপতি 1 বছর পর একাদশে, এটি হেলায় হারানোর সংযোগ নয়। ভালো থাকতে হবে আপনাকে, ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।